হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, সবসময় ট্রাই করি নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার, এমন কিছু ভিডিও টিউটোরিয়াল আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি যে ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে যারা গরিব আছে, কোর্স করার মতো সামর্থ্য যাদের নেই, তারা যাতে কিছুটা শিখতে পারে এবং নিজের জীবনকে যাতে সার্থক করতে পারে, বাংলাদেশের বেকারত্ব যেন দূর করতে পারে। বন্ধুরা, কিছুদিন আগে আমার সবচেয়ে একটি জিনিস ভালো লেগেছিল। কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে ফোন করেছিল, ফোন করে মোবাইল সেকশন সম্পর্কে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করেছিল। তো আমি যখন তার পরিচয় জানতে চাই, তখন তিনি পরিচয় দেয় যে তিনি হচ্ছেন ঢাকা হেডকোয়ার্টারের একজন এডিসি অফিসার, মানে ঢাকা হেডকোয়ার্টারে থাকে উনি। আর সো এই খবরটা শুনে আমার অনেক ভালো লেগেছিল যে আসলে মানুষের আগ্রহ কত বড় হতে পারে। সে একজন পুলিশ অফিসার এবং এডিসি একজন পুলিশ অফিসার হয়েও যদি মোবাইল রিপেয়ারিং সম্পর্কে যদি তার জানার আগ্রহ থাকতে পারে, সে আমার কাছে এসেও ছিল, আমার কাছে এসে একটি ডিপিএস, তারপরে মানে মোবাইল রিপেয়ারিং করার জন্য যে পার্টসগুলো প্রয়োজন সেগুলো নিয়ে গেছে। তো আমি তার আগ্রহটা দেখে আসলেই আমি এতটাই মুগ্ধ হয়েছি এই টেকনোলজির প্রতি এবং এই মোবাইল রিপেয়ারিং জগতের প্রতি, যে আসলে মানুষের ভালোবাসা আসলেই কতটুকু। কিন্তু আমরা টেকনিশিয়ান হিসেবে আমরা অনেক টেকনিশিয়ান আছি যারা মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করি, বাট তবুও আমি যেটা মনে করি আসলে আমরা যতটুকু মোবাইলকে ভালোবাসি, কারণ আমাদের মোবাইলকে ভালোবাসা আমাদের অত্যন্ত গুরুত্ব। কারণ মোবাইলকে যদি ভালো না বাসতে পারি তাহলে আমরা ভবিষ্যতে ডেভেলপ আনতে পারবো না। আমরা যতটুকুই জানি জাস্ট এতটুকুই থাকবে, আমরা আমাদের লাইফে আরও কিছু শিখবো এরকম কোনো আগ্রহ থাকে না। বাট তার এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছিল। বন্ধুরা, তিনি ডিপিএস নিয়ে যখন ইউজ করার সিস্টেমটা জানতে চেয়েছিল, আমাকে কিছুদিন আগে ফোন করে বলেছিলেন যাতে আমি একটি ভিডিও টিউটোরিয়াল এই ব্যাপারে ইউটিউব চ্যানেলে শেয়ার করি যে ডিপিএস কীভাবে ব্যবহার করতে হয়। ডিপিএস ব্যবহার আমরা সবাই করতে পারি, বাট আসলে বেসিকটা আমরা অনেকেই জানি না, যেগুলো না জানলেই আমাদের একেবারেই নয়। বন্ধুরা, জাস্ট আজকে ভিডিওটি আমি তার জন্যই করেছি, এডিসি পুলিশ অফিসার মোহাম্মদ মাইনুল ইসলাম স্যারের জন্য। আশা করি হয়তোবা মাইনুল ইসলাম স্যার এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন। তো বন্ধুরা, আমি প্রথমে এখান দ্বারা যে বেসিকগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমি প্রথমে ডিসকাস করব। তারপর আমি মোবাইল সেকশনে যাব যে মোবাইলের কোন পার্টসটা কীভাবে মোবাইলের কী ধরনের সমস্যা আমরা ধরবো ডিপিএসের মাধ্যমে। বন্ধুরা, প্রথমেই আমি এই সেকশনটায় সুইচটা নিয়ে আলোচনা করব, কারণ সুইচটা হচ্ছে আমাদের অত্যন্ত একটি ইম্পর্টেন্ট জিনিস, বাট আমরা অনেকেই জানি না, যার কারণে আমরা এগুলো ইউজ করি না। আমরা জাস্ট এরকম রেখে দেই আর এরকমই আমরা কাজ করি, ঠিক আছে, এটাকে জাস্ট কমিয়েই আমরা কাজ করি। বাট আমরা জানি না যে এখানে আরও দুইটা অপশন আছে, এই দুইটা অপশন আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট এবং এগুলো যদি আমরা ইউজ না করি তো সেক্ষেত্রে একটি মোবাইল রিপেয়ারিংয়ের ক্ষেত্রে মোবাইলটি শর্ট হয়ে যেতে পারে বা ডেড হয়ে যেতে পারে। বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালটি একটু বড় হলেও আমি মনে করব যে ভিডিওটি দেখলে আপনারা একেবারেই ঠকবেন না। আপনাদের টাইমটা, আমি মনে করি আপনাদের মূল্যবান টাইমটা আসলেই কার্যকর হিসাবে আমি রাখার চেষ্টা করব। বন্ধুরা, প্রথমে আমি 3.6 ভোল্টেজ দিয়ে আমি আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন এই কাঁটাটা আমরা যখন এখানে নিয়ে যাব, এখানে নিয়ে যাওয়ার পরে আমরা যখন ভোল্টেজ সব যদি বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু ভোল্টেজ সব বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দেওয়ার পরে এখানে কিন্তু 3.6। আমরা জানি কোনো মোবাইলের চার্জিং সেকশন অর্থাৎ চার্জিং আইসি যদি আমরা টেস্ট করি তো সেক্ষেত্রে চার্জিং আইসিতে 3.6 অথবা 3.7 অথবা 3.8 দিয়ে আমরা টেস্ট করি। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় এটা বেশি কম হয়ে যায়, ঠিক আছে। বেশি কম হয়ে গেলে তখন যদি আমরা ধরেন 4 পয়েন্ট দিয়ে আমরা যদি চার্জিংটা চেক করি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের চার্জিং আইসিটা প্রবলেম হয়ে যেতে পারে বা মোবাইলটার প্রবলেম হয়ে যেতে পারে, মোবাইলটা শর্ট হয়ে যেতে পারে, ডেড হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে যদি সিলেক্ট করি একদম এই পাশে এবং এখানে ভোল্টেজ যদি সব বেড়েও যায় তাহলে কিন্তু আমাদের মোবাইলটি শর্ট হওয়ার মতো কোনো ধরনের নিশ্চয়তা থাকে না। বন্ধুরা, আমি দেখাবো কিভাবে মাপতে হয়। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন কিছু অপশন দিয়ে দিয়েছে, এগুলো ইউজিং সিস্টেম আমরা ভালোভাবে জানি না। আমরা অনেক টেকনিশিয়ান আমি দেখেছি, অ্যাকচুয়ালি আমার যারা স্টুডেন্ট আছে তারাও আমি দেখেছি প্রথমে এসেই সবাই এই ভুলটা করে। অনেকেই শুধু এই দুইটা লাগিয়ে আমরা কাজ করতে চাই, বাট আমি বলবো এই দুইটা ইউজ না করে আমরা যদি এগুলোকে ভালোভাবে ইউজ করি তাহলে এটা হচ্ছে আমাদের জন্য বেটার। এখন হয়তো অনেকেই ভাববেন যে অনেকেই কাজ করতেছেন অনেকে আগ দিয়ে, অনেকে আবার আমরা মনে করি যে এগুলো হয়তো অন্য কাজের জন্য দেওয়া হয়েছে, আবার এটাকে অন্য কাজের জন্য দেওয়া হয়েছে। আসলে ব্যাপারটা এরকম না। এখানে যেমন এই দুইটাই যেমন রেড এবং ব্ল্যাক আছে, এই দুইটা যেমন মোবাইলটি ওপেন করবে, এই দুইটাই সেমভাবে মোবাইলটি ওপেন করবে, এই দুইটাও সেমভাবে মোবাইলটি ওপেন করবে। এখন কোশ্চেন আসতে পারে যে কেন তাহলে এগুলো অতিরিক্ত এক্সটার্নাল হিসেবে কেন এগুলোকে দিল,
ঠিক আছে। তো আমি এটার ধারাই দেখাচ্ছি বন্ধুরা। এটাকে যদি আমরা চাপ দেই তাহলে দেখবেন যে এখানে দেখতে পাচ্ছেন এটাকে আমি দিলাম এখানে, এই যে ফাঁকাটা আছে ফাঁকাটার ভিতরে দিয়ে দিলাম, তারপরে এটাকে এখানে দিয়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যদি এইভাবে করে দিই তাহলে কিন্তু এটা নড়াচড়ার কোনো সিস্টেম নাই, ঠিক আছে। এটা কিন্তু ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আমরা যখন শর্ট ছাড়াই বা বিভিন্ন ধরনের কাজ করি তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। আর এগুলো দিয়ে যখন লাগাবো তখন ছুটে যেতে পারে, আবার লাগানো আবার ছুটে যাওয়া, মানে অনেক ধরনের ভেজাল আমাদের সহ্য করতে হয় আর টাইমের লস হয়। টেকনিশিয়ান হিসেবে আসলে আমাদের টাইমের মূল্য অনেকটাই আমাদের দিতে হবে, তা না হলে আসলে আমাদের সাকসেস আসাটা খুবই দুর্ভাগ্যের কথা। তো এটাকে ইউজ না করে আমি এটাকে সবসময় ইউজ করি এবং এটা দ্বারা কাজ আপনি খুব ভালোভাবে করতে পারবেন। তো বন্ধুরা আমি যেটা বলতেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন 3.6 দেওয়া আছে এবং এখানে এইটার আমি ব্যবহারটা দেখাচ্ছি। তারপরে যেটা করব, আমরা যদি এখানে চার্জারটা যদি ঢুকিয়ে দিই, সরি একটু ওয়েট করুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হয়তো বা একটু লাইনের প্রবলেম থাকতে পারে, যার কারণে আসতে দেরি হয়েছে। মোবাইলটিতে কিন্তু এই মুহূর্তে চার্জ নিচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে 3.7 মানে এটাকে সিলেক্ট করার পরে আমরা যদি চার্জার ঢুকাই তো সেক্ষেত্রে এখানে 4 পয়েন্টের উপরে ভোল্টেজ দেখাবে। 4 পয়েন্টের উপরে যদি ভোল্টেজ পাই আমরা, তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে মোবাইলটির চার্জিং আইসি ভালো আছে। আর যদি এখানে যদি ভোল্টেজ না দেখায়, এখানে যদি দেখি যেরকম ভোল্টেজ সেরকমই আছে অথবা 3.7ই আছে অথবা হালকা একটু বেড়েছে এবং এখানে কাঠি লাফাচ্ছে, এখানে ভোল্টেজ 4 পয়েন্ট পর্যন্ত যায়নি, তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে এই মোবাইলটির চার্জিং আইসি খারাপ আছে। তো সেক্ষেত্রে আমরা একটা জিনার ডায়োড ইউজ করব, অথবা যে কোনো জিনার ডায়োড ছাড়া আমরা অন্য অন্য ডায়োড ইউজ করতে পারি। আর কীভাবে কী করবেন এ ধরনের প্রবলেম আসলে আমি আলোচনা করেছি এর আগেও, যেহেতু আজকে আমি শুধু ডিপিএস নিয়ে আলোচনা করব তো সেহেতু আমি এখানেই আমি কথাবার্তা বলবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপর 5 ভোল্টেজ, এখানে 6 ভোল্টেজ দেখাচ্ছে এই মুহূর্তে, হ্যাঁ 6.8 ভোল্টেজ। এটা দিয়ে মূলত আসলে শর্ট ছাড়ানো হয়। তো এটা অ্যাকচুয়ালি শর্ট ছাড়ানোর ক্ষেত্রে আমি এটার কথা বলবো না, আমি শর্ট ছাড়ানো এই 15 ভোল্টেজ দিয়ে আমি দেখাবো। 15 ভোল্টেজ দিয়ে আমরা কীভাবে শর্ট ছাড়াবো, আমরা যে কোনো ডিপিএস দিয়ে আমরা কিন্তু একই সিস্টেমে শর্টটা ছাড়াবো। কীভাবে ছাড়াবো, আমরা একেবারে ভোল্টেজটাকে কমিয়ে দিব। একেবারে ভোল্টেজটাকে কমিয়ে দেওয়ার পর আমরা যেই মাদারবোর্ডটা শর্ট আছে এই মাদারবোর্ডটার সাথে আমরা কানেক্ট করব। বন্ধুরা কানেক্ট করে নিলাম, এই মোবাইলটি এই মুহূর্তে শর্ট আছে। তো এখন যদি আমরা এটাকে আস্তে আস্তে করে বাড়াই, আস্তে আস্তে করে বাড়াবো, দেখবো যে কাঁটাটা এদিকে আসে কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন 1 পয়েন্টই কাঁটাটা এদিকে গেছে। আমরা জানি যে 3.7 অথবা 4 পয়েন্টে যখন দিব তখনই কিন্তু কাটা যাবে না, কিন্তু 1 পয়েন্টই যাচ্ছে। তো এভাবে করে আস্তে আস্তে করে বাড়াবো। এর বেশি দিয়ে দিলে কিন্তু ওই যে কন্টিনিউটি হবে, আর কন্টিনিউটি হলে আমরা আসলে এখান থেকে শর্টটা ছাড়াতে পারবো না। তো সেক্ষেত্রে এখানে আমরা আস্তে আস্তে করে ভোল্টেজ যখন দেখবো যে কাঁটাটা এখানে চলে আসছে তখন আমরা হাত দিয়ে দেখব। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমার এখানে যে সিপিইউ আইসিটা, এই আইসিটা গরম হচ্ছে প্রচণ্ড পরিমাণে। তো সেক্ষেত্রে আমরা আসলে এই শর্টগুলো, আমরা যে কোনো ধরনের শর্ট, এখানে তো সিপিইউ আইসি গরম হচ্ছে, বাট ছোটো ছোটো যে নর্মাল শর্ট থেকে শুরু করে যে কোনো শর্ট এই সিস্টেমে যদি আপনারা ধরেন তো সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা শর্টগুলোকে ফাইন্ড আউট করতে পারবো, ঠিক আছে। ওকে বন্ধুরা, এই মুহূর্তে আছে আমার কাছে স্যামফোনি, এটার মডেল নাম্বার হলো W70Q। এই মোবাইলটির এক ধরনের প্রবলেম আছে, আমি প্রবলেমটা আপনাদেরকে দেখাই ভালোভাবে। আমি গ্রাউন্ডে একটি দিয়ে দিলাম।
বন্ধুরা এখন আমরা ভোল্টেজটাকে বাড়িয়ে নিই, 3.7 এর উপরে দিব, এটাকে 4.1ই আমরা দিতে পারি। ঠিক আছে, 3.7 থেকে। আর একটা কথা মনে রাখবেন, মোবাইল ওপেন করার ক্ষেত্রে 3.7 থেকে শুরু করে এখানে 4.1 অথবা 2 দিতে পারি। এর বেশি যদি আমরা দিই, সেক্ষেত্রে আমরা যদি মোবাইলটাকে ওপেন করতে যাই তাহলে আমাদের মোবাইলটি শর্ট হওয়ার সম্ভাবনা আছে এবং মোবাইলটি ডেড হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি টেকনিশিয়ান হিসাবে আমরা যদি আমাদের হাতে যদি কাস্টমারের একটি মোবাইল নষ্ট হয়, তো সেক্ষেত্রে আসলে এই জিনিসটা অনেকটাই খারাপ এবং কাস্টমারের কাছে আমরা বদনাম কামাই করব। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 4.1 দিলাম, তারপর এখানে পাওয়ার সুইচ আমি প্রেস করি, দুঃখিত। পাওয়ার সুইচ প্রেস করলাম। বন্ধুরা এরকম মোবাইল আমাদের কাছে অনেক সময় আসে যে পাওয়ার সুইচ প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন কাঁটাটা কিন্তু একদম এখানে এসে হ্যাং করে আছে। ঠিক আছে, তো এইরকম যদি হ্যাং করে থাকে তাহলে এই সমস্যাটা আসলে কি ধারা আসে? এই সমস্যাটা মূলত অনেক সেকশন থেকে আসতে পারে। এই ধরনের সমস্যা যদি আপনাদের কাছে আসে তো প্রাথমিকভাবে আপনি যেটা করবেন, মোবাইলটিকে ফ্ল্যাশ করে দেখবেন। ফ্ল্যাশ করার পরেও যদি এ ধরনের প্রবলেম সলিউশন না হয় তাহলে আমরা ইএমএমসি যে আইসি আছে এই আইসিটাকে হিট করে দেখতে পারি, অথবা সিপিইউ আইসিটাকে হিট করে দেখতে পারি। যদি না হয় তাহলে ইএমএম আইসিটাকে রিপ্লেস করে দিতে হবে। অ্যাকচুয়ালি বিভিন্ন সেকশন থেকে এ ধরনের সমস্যা আছে। যেহেতু আমি আজকে মাদারবোর্ড নিয়ে আলোচনা করব না, শুধু ডিপিএস আপনাকে দেখাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের এই সেকশন নিয়ে আমি আলোচনা করব না। বন্ধুরা এখন আসি কিছু অন্য কথা নিয়ে। অনেক সময় দেখা যায় আমরা মোবাইলটিকে ওপেন করলাম, ওপেন করার পরে কাঁটাটা এতটুকু উঠে গেছে। আমি গত পর্বেও একটি শর্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে দেখেছিলেন যে কাঁটাটা এতটুকু উঠেছে, মানে মোবাইলটা ওপেন করা ছাড়াই আমরা কানেক্ট করেছি, জাস্ট কাঁটাটুকু যদি হালকা উঠে যায় তাহলে আমরা মনে করব যে এই মোবাইলটি শর্ট আছে। ঠিক আছে, আর এই শর্টের কারণে কী ধরনের প্রবলেম হবে? কাস্টমারের বক্তব্য থাকবে যে মোবাইলটিতে চার্জ থাকে না, নতুন ব্যাটারি চেঞ্জ করার পরেও চার্জ থাকে না। তারপর এখানে আর একটা প্রবলেম আছে, অনেক সময় দেখা যায় মোবাইলটাকে আমরা ওপেন করব, ঠিক আছে, মোবাইলটাকে ওপেন করার পরে এই কাঁটাটা প্রায় এখানে উঠে যায়, মানে এত ভোল্টেজ দেখায়। আমরা জানি স্বাভাবিকভাবে অথবা এতটুকু দেখাতে পারে অ্যান্ড্রয়েড সেটের ক্ষেত্রে, বাট অনেক সময় দেখা যায় এতখানি দেখাচ্ছে বা এতখানি দেখাচ্ছে। তো এরকম যদি মানে ওভার ভোল্টেজ দেখায় তাহলে এটাকে বলা হয় আউটপুট ভোল্টেজ অথবা ওভার ভোল্টেজ। ঠিক আছে, আর এ ধরনের আসলে আমি এখন পর্যন্ত ভিডিও টিউটোরিয়াল ছাড়িনি যে এ ধরনের শর্টগুলো আমরা কীভাবে ফাইন্ড আউট করবো। অবশ্যই আমাদের সাথে থাকলে তাহলে কিছুদিনের ভিতরে হয়তো বা পেয়ে যেতে পারেন। বন্ধুরা ডিপিএস নিয়ে আসলে জানার কোনো শেষ নেই। আমরা যদি এগুলো নিয়ে ঘাটাঘাটি করি বা বিভিন্ন ইউটিউব চ্যানেল যেহেতু আমাদের কাছে আসে, তো সেহেতু আমরা সেখান থেকে বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল দেখতে পারি এবং সলিউশনটা আমরা খুব তাড়াতাড়ি পেতে পারি। আসলে আমরা আমাদের হাতের মুঠোয় গুগল এবং ইউটিউব থাকা সত্ত্বেও আমরা আসলে সেগুলোকে ভালোভাবে ইউজ করতে পারি না, যার কারণে আসলে আমরা অনেক সমস্যার সমাধানই আমরা অন্যের কাছ থেকে নিয়ে থাকি বা অনেকেই ফোন করে আমরা জিজ্ঞেস করে থাকি যে এই সমস্যাটি আমরা কী ধরনের সলিউশন পেতে পারি। বন্ধুরা জাস্ট আজকে এতটুকুই আপনাদের কাছে শেয়ার করলাম, আরও সামনে আরও কিছু ভালো ভিডিও টিউটোরিয়াল নিয়ে শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর একটা কথা হচ্ছে, সামনের মাসের 23 তারিখ, সামনের মাসের না, যেটা আসতেছে 23 তারিখ, আগামী শুক্রবারে সরাসরি ইউটিউবে লাইভে আসবো। আর সেখানে আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট করতে পারবেন। বিভিন্ন ধরনের সমস্যা যদি আপনারা পড়ে থাকেন তাহলে সেখানে সরাসরি আপনারা কমেন্ট করে জানাতে পারবেন। ইনশাল্লাহ আমি আপনাদের 23 তারিখে 2টার দিকে ইউটিউবে লাইভে আসবো, সেখানে আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন। আমাকে যারা ফলো করেন, আমাকে যারা ভালোবাসেন, তারা কিন্তু অবশ্যই উপস্থিত থাকবেন। আর আজকে জাস্ট এতটুকু ছিল। ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও কীভাবে দেখতে চান তাও কিন্তু জানাতে পারেন। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।